কেউ ক্রাডাঙ্গায় ড্যাম্বো চিকেন খাইছি, মাথা খারাপ গেছিলে না? কেউ ক্রাডাং গেছিলে? কেউ ক্রাডাং তোমার কি নাফাকুল ছাড়া আর কোনো খুব টুম নাই? ছবি তুলে দাও। এই আমি তো ভিডিও করতেছি। ও ভিডিও, এগুলো কিন্তু ভাইরাল হবে, ভাইরাল ইউটিউবে। সেলিব্রিটি রাতারাতি সেলিব্রিটি রিপোর্ট ভিডিও। আপনি এই সাইড থেকে তুলবেন। ভালোবেসে গেলাম শুধু। আমারও শুনে করতেছি তো। পলাশ ভাই গেছে ওইখানে। আপনি বুঝেন, আমি এখন গেলে ওই ভাই কই যাও মাসুম? এই মাসুম কই যাও? অস্ত্র নিয়ে যাও। যাও তুমি এবার আমার ভিডিও করো। আপনি কি যুদ্ধে যাবেন? হ্যাঁ, না যুদ্ধ যাবো না, এখানে বসো। তুমি ওই পাশ থেকে আমার ভিডিও করো। এখন তারা দুইজন একত্রিত হয়ে তারা চিন্তা করছে যে এই মুহূর্তে তাদের মাঝে যদি আরেকজন থাকতো, হ্যাঁ, যাকে তারা দুইজনই মিস করে, যাকে তারা দুইজনই মিস করে, সেই পার্সনটা যদি এখন মাঝে থাকতো তাহলে মনে হয় যে তারা এই যে দুঃখ ভরা ক্রান্ত নিয়ে বসে আছে, এটা মনে হয় ঠিক হয়ে যেত। হ্যাঁ, জাস্ট একটা পার্সন 10%-এর জন্য তাকে লাগতো আর কি। তার নামটা কি আপনারা বলতে পারেন যে কে সেই লোক? হ্যাঁ, সেই লোকটা কে? জায়গাটাতে আমরা খাইছি, হ্যাঁ, চাংপাং রেস্তোরাঁতে আমরা এখন খাবার খেয়ে রওনা দিচ্ছি। আমরা আমাদের ঝুলন্ত ব্রিজে যাচ্ছি। ব্লগ তো এইভাবে তাই না? আমরা ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ, না সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো যে সাথে যাকে নিতে চাচ্ছিলেন আসলে তার নামটা কি, যে সাথে থাকলে হাবিবের জন্য খুব উপকার হতো। আমি কি তার নাম এক্সপোজ করব? না, এক্সপোজ করা বিষয়টা হচ্ছে কি, কারো সংসার ভেঙে যায়, হ্যাঁ, তো আমি দায়ী থাকবো না। আচ্ছা যদি সে মেনে নেয় তাহলে তো কোনো সমস্যা নেই। না, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। আপনি কি মেনে নিতে পারেন যে আমার কোনো সমস্যা না, আমরা তো এখন শুনলাম। ব্রিজের উদ্দেশ্যে। আচ্ছা, ওকে তাহলে সে মেনে নেছে, আমরা ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে যাবেন, সে মেনে নেছে। হ্যাঁ, বিজেপিতে যাবো, ওখান থেকে আমরা প্রবাবলি সন্ধ্যার আগে আমরা রিসোর্টে যাবো। সন্ধ্যার আগে রিসোর্টে যাবো। তো সাথে যদি সে থাকতো তাহলে ভালো হতো। যেন বোঝা যায় আর কি। হ্যাঁ, যে এই লোকটা হ্যাঁ, জোস, জায়গাটা জোস। এই এত সুন্দর একটা জায়গা, যে জায়গায় সে থাকলেই আসলে 100% ফুল হয়ে যেত। আমি আমার ওয়াইফকে নিয়ে আসি নাই, আমি আমার ওয়াইফকে মিস করতেছি। এবং হ্যাঁ, তুমি মিস করতেছো তোমার ওয়াইফকে, আর এদিকে হাবিব ভাই কিন্তু মিস করতেছে না, কারণ আমি অনেককে মিস করতেছি। সে আচ্ছা এই যে একটা ইয়া পাইলাম আমরা, টঙ্গর রেস্টুরেন্ট। হ্যাঁ, এখানে মানুষজন উপরে দোলনায় তুলছে, কি একটা মজা। এই যে যুদ্ধ শেষ করে মাসুম বিল্লাহ চলে আসছে। এখানে ছোট্ট একটি রণক্ষেত্র আছে, ঠিক আছে?
এই রণক্ষেত্রে মাসুম একটু আগে যুদ্ধ করছে, এদিকে ইকবালও নিচ থেকে উঠে আসছে। ইকবাল করতে গেলে দুজনের ভিতরে কি এই রণক্ষেত্রে, এই ছোট একটা রণক্ষেত্র দেখেন, এই রণক্ষেত্রে যুদ্ধ করতে যায়। দেখে আমাদের রণক্ষেত্রটা দেখে আসি। এই যে এইটা হচ্ছে তাদের রণক্ষেত্র। একটা সুন্দর একটা বদনা দেওয়া আছে, রণক্ষেত্র সরঞ্জাম হচ্ছে একটা বদনা, আর এই দিক থেকে পানি ব্যবস্থা আছে। তো এখন আমরা রণক্ষেত্র থেকে চলে আসছি, যুদ্ধ শেষ করছে মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ, তোমার তোমার যুদ্ধে অস্ত্রের কোনো ঘাটতি ছিল কি? অস্ত্রের কোনো ঘাটতি পাওয়া গেছে? আচ্ছা, ঠিক আছে, তার অস্ত্রের কোনো ঘাটতি ছিল না। হ্যাঁ, আমি একটা পোজ দেই, আপনি কয়েকটা ছবি তুলে দেন আমার। হ্যাঁ, ভিডিও চলতেছে, সমস্যা নাই। ভিডিওটাকে ক্রপ করে ছবি দিবেন। না, এই যে ছবি তুলতেছি তো, ভিডিওর ভিতর থেকে ছবি হচ্ছে। না, আমি চিন্তা করছিলাম, বুঝছো, এই যে এত সুন্দর একটা জার্নি, এই জার্নিতে তারা একজনকে মিস করতেছে, দুইজনের মাঝখানে সেই লোকটা থাকলে এবং কোনো সমস্যা নেই। শাসন যদি বলে যে আমি মিস করতেছি অমুককে, না, এবং সাজন বলছে যে হাবিব ভাই যদি রাজি থাকে আমি নামটা এক্সপোজ করব, ঠিক আছে। এখন শুধু আচ্ছা, ওকে, চশমাটা নিলেই, চশমা লাগাই, যদি চশমা লাগাই বলবে, লজ্জা পাচ্ছে সে আসলে। এখন আমি কমফোর্টেবল ফিল করতেছি। হ্যাঁ, হ্যাঁ। নাম বলতে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, সেই নাম বলতে অসুবিধা নেই। আমি অনেক অনেক পাসপোর্টকে মিস করতেছে, তার মধ্যে পার্টিকুলারলি আমি যদি বলি, সে হচ্ছে গিয়ে আমাদের প্রান্তীয় ছোট বোন ডালি। ওকে, আমি মিস করতেছি, সে জানে। ওয়াও, তাহলে আমরা নাম পেয়ে গেলাম একটা, ডালিয়া। কলিজায় দপদপ করতেছে। না না, আসলে এই জায়গায় আছে না ডালিয়া? এটা কি কার? একদম এই জায়গায় নাকি? এই জায়গায়। এটা কি হাবিব ভাই নাকি? ডালিয়ার নামটা এই জায়গায় না? এইখানে না? ফারজানা বুক। আচ্ছা, যাই হোক নাকি? ফারজানা, আচ্ছা, ফারজানা বুক চিরে দেখাতে যদি তোমাকে পারতাম ফারজানা, ওকে। তাহলে সাজন ধন্য হয়ে যেত। সাজন, তাহলে আমরা দুইটা নাম পেয়ে গেছি, ফারজানা আক্তার। আরো আছে হচ্ছে আপনার ওর নাম হলো কি? আরো আছে। ওই যে আমাদের হাবিব ভাইকে বলছিল সিবি দিতে। ওরে সেই ভিউটা কি দেখছো? আমার চেহারা কি বোঝা যাচ্ছে? একটা প্রোফাইল ফটো তুলে দেন, শেয়ার করতে পারি। চলে তো আসলে ভাই ভিডিও মতো